তালাকপ্রাপ্ত স্বামী যখন গোপনে বউয়ের কাছে যায়, শিউলি চিল্লানি দিয়ে ঘুম থেকে উঠে বসে পড়লো। পায়ের দিকে খেয়াল করলো শিউলির সাবেক স্বামী তিলক। শিউলি তার হাতে ছোঁয়া পেয়ে ঘুম থেকে উঠে অবাক হয়ে গেল। তিলককে বলল, তুমি তুমি আমার রুমে কেন? তিলক নরম সুরে বলতে লাগলো, একটু আস্তে কথা বলো। শিউলি তিলকের চোখের দিকে তাকিয়ে দেখলো তিলকের চোখের পানি টলমল করছে। দেখে বোঝা যাচ্ছে বুকে চাপা কষ্টের যন্ত্রণা তিলক সহ্য করতে পারছে না। এবার শিউলি বলল, আচ্ছা বলো, তুমি আমার রুম পর্যন্ত কেন এসেছো? তিলক বলল, শিউলি, আমি তোমাকে শেষবারের মতো একটু নয়ন ভরে দেখতে এসেছি। শিউলি বলল, আমাকে তুমি কেন দেখবে? আমাকে দেখার তোমার কোনো অধিকার নাই, যাও বের হয়ে যাও। তিলক অসহায়ের মতো করে বলল, শিউলি, আমরা এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি, তোমার সাথে আমার হয়তো আর দেখা হবে না। শিউলি বলল, কেন, থাকার কি জায়গার অভাব হয়েছে নাকি? তিলক বলল, আমি তোমাকে যে কাবিনের টাকা দিয়েছিলাম ওই টাকা আমাদের বাড়ি বন্ধক রেখে দিয়েছিলাম, আমরা আর ওই টাকা ফেরত দিতে পারিনি, তাই মহাজন আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই আমরা এখন চলে যাচ্ছি। শিউলি বলল, ঠিক আছে, ভালো থেকো। তিলক বলল, তুমিও ভালো থেকো, নিজের যত্ন নিও, যাও এখন চলে যাও, কেউ দেখলে ঝামেলা হয়ে যাবে। তিলক শেষবার মতো শিউলিকে দেখে রুম থেকে বের হয়ে গেল। রুম থেকে বের হতে দেখতে পেল শিউলির বাবা নজিব সোফাতে বসে আছে। শিউলির বাবাকে তিলক ভয় পেয়ে গেল। তিলক শিউলির বাড়িতে ঢোকার সময় বাড়িতে কেউ ছিল না, এখন শিউলির বাবা সোফাতে বসা। তিলক একটু আড়াল হয়ে মনে মনে বলছে, এখন আমি কিভাবে যাব? যদি ওর চোখে পড়ে যায় তাহলে তো আমাকে জানে মেরে ফেলবে। এমনিতেও শিউলির বাবা তোর মেজাজের মানুষ। তিলক আবারও শিউলির রুমে চলে গেল। শিউলি বলল, আবার কেন এখানে? তিলক বলল, ড্রয়িং রুমে তোমার বাবা বসা, তাই যেতে পারছি না। শিউলি বলল, বাবা আসলো কখন? বাবা তো বাইরে ছিল, এখন যদি আমার রুমে আসে তাহলে কি হয় আল্লাহ জানে। তিলক বলল, তোমার বাড়ি থেকে বের হওয়ার আর কি কোনো পথ নেই? শিউলি বলল, হ্যাঁ আছে, বাড়ির পেছনের দিকে একটা দরজা আছে, তুমি বসো, আমি গিয়ে দেখি ওই দরজার আশেপাশে কেউ আছে কিনা। শিউলি বের হয়ে গেল। শিউলির ছোট বোন মিলি গিয়েছিল শিউলির একটা টেইলারিং জামা সেলাইয়ের জন্য দিয়েছিল ওটা আনতে। জামা নিয়ে শিউলি রুমে ঢুকে দেখলো সেখানে তিলক বসা। তিলককে দেখে মিলি বলল, আপনি এখানে কেন? তিলক মিলিকে দেখে ঘাবড়ে গেল, বলল, মিলি, আমি তোমার আপুকে একটু দেখতে এসেছিলাম। মিলি বলল, আপনার কি লজ্জা শরম নেই? আপনার সাথে আমার বোনের ডিভোর্স হয়ে গেছে, এরপর আপনি কোন সাহসে আমাদের বাড়িতে এসেছেন? তিলক বলল, মিলি দেখো, এত জোরে কথা বললে আমি বিপদে পড়ে যাব। মিলি বলল, আপনি আমার বোনকে যে কষ্ট দিয়েছেন আপনার তো শাস্তি হওয়া দরকার। তিলক মন খারাপ করে বলল, মিলি, তুমি কি আমাকে কষ্ট দিতে চাও? মিলি বলল, অবশ্যই, আপনি আমার একমাত্র বড় বোনকে কষ্ট দিয়েছেন। আমার বোন আপনার জন্য কত কান্না করেছে সেটা আমি দেখেছি, এখন সেই কষ্ট আপনিও পাবেন। বাবা, 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 এদিকে আসো। মিলির বাবা সোফায় বসা ছিল, সেখান থেকে তড়িঘড়ি করে মিলির কাছে গিয়ে বলল, কি হয়েছে মিলি? মিলি বলল, বাবা দেখো, বলেই তিলককে দেখিয়ে দিল। নজিব তিলককে দেখা মাত্র শার্টের কলার ধরে বলল, এই হারামির বাচ্চা হারামি, তুই আমার বাড়িতে কেন এসেছিস? তিলক এমন ভাবে ফেসে গেছে এখন সামনে পেছনে যাওয়ার মতো আর কোনো জায়গা নেই, কিছু একটা তো বলতে হবে। তাই বলল, আব্বা, আসলে আমি একটা বিপদে পড়ে এসেছিলাম। নজিব বলল, কিসের বিপদে পড়েছিস তুই? বিপদ কারে বলে এখন দেখবি, আগে রুম থেকে বের হ। নজিব তিলক টেনে হিচড়ে মরাতার মতো করে রুম থেকে বের করলো। বের করে মিলিকে বলল, রশি নিয়ে আয়, এর হাত পা বাঁধবো, তারপর ইচ্ছে মতো পেটাবো, পিটিয়ে হাত পা ভেঙে ডাকাতির মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেবো। তিলক বলল, না আব্বা, এমনটা করিয়েন না, চুপ বেয়াদব, তোর মুখে আমাকে বাবা ডাকবি না। মিলি বলল, আব্বা, আমি রশি নিয়ে আসছি বলেই মিলি চলে যাবে। ঠিক ওই সময় সেখানে শিউলি গিয়ে দেখলো এই ভয়ঙ্কর অবস্থা। শিউলি বলল, বাবা, কি করছো তোমরা? নজিব বলল, এই বদমাইশটা তো রুমের মধ্যে লুকিয়েছিল, আমরা তাকে ধরেছি, মনে হয় কিছু চুরি করতে এসেছিল। তিলক বলল, আমি কেন এসেছিলাম আপনার মেয়ে জানে। বাবা শিউলিকে জিজ্ঞেস করলো, তুই জানিস মানে? শিউলির বাবা রাগান্বিত চেহারা দেখে ভয় পেয়ে বলল, আমি জানি মানে? আমি কি জানি বাবা, আমি কিছুই জানি না। তিলক এখন আরো ভয়ঙ্কর ভাবে ফেসে গেল। শিউলিকে বলল, তুমিও আমাকে এভাবে ফাঁসিয়ে দিলে, আমি তোমার কাছ থেকে এটা কখনোই আশা করিনি। মিলি বলল, বাবা, এই লোকটা আমার আপাকে ফাঁসানোর চেষ্টা করছে, একে ইচ্ছে মতো বেঁধে পিটাও, আমি রশি নিয়ে আসছি বলেই মিলি চলে গেল। শিউলি বলল, বাবা, তোমার যা ইচ্ছে তাই করো, ওকে উপযুক্ত শাস্তি দাও বলেই শিউলিও চলে গেল। তিলকের জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছে তিলকের মা রমিদা বেগম। ভাবছে এখনো আসছে না কেন। তিলকের বন্ধু লিটন ওইদিকে হেঁটে যেতে দেখলো তিলকের মা রমিদা একটা ব্যাগ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। লিটন জিজ্ঞাসা করলো, কি ব্যাপার খালা, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? রমিদা বলল, বাবা, তিলক তার শ্বশুর বাড়িতে গেছে অনেকক্ষণ হয়ে গেছে, এখনো আইতাছে না, ও আসলে আমরা আইসকাই শহরে চলে যাব। লিটন জিজ্ঞাসা করলো, কেন খালা, আপনারা শহরে যাবেন কেন? রমিদা বলল, বাবারে, কপালে দুঃখ আছে, আমার পুতে বিয়া করছিল, তার পছন্দের সেরি একটারে, আমার ইচ্ছে ছিল আমার বোনের একটা কত সুন্দর সেরি ছিল, ওইটার আমার পুতের বউ বানামু, আমার ইচ্ছা আর পূরণ হইল না। আর যেই সেরিরে বিয়া করে আনছিল জনমের খারাপ, সারাদিন আমার সাথে ঘ্যান ঘ্যান করে, পরে আমার পোলা তারে তালাক দিয়া দেয়, তার কাবিনের টাকা দিছিলাম আমার বাড়ি বন্ধক দিয়া, এখন বাড়িটা মহাজন নিয়ে নিছে, তাই আমরা আজকেই শহরে চলে যাচ্ছি। লিটন বলল, চাচি, সংসার ভাঙাটা উচিত হয়নি। এমন সময় তিলক মায়ের সামনে গেল। তিলক ভালোভাবে হাঁটেও পারে না, তিলককে অনেক মেরেছে। মা তার ছেলের এই অবস্থা দেখে বলল, বাবা, কি হয়েছে তোর, তোর এই অবস্থা হলো কেমনে? তিলক তার মাকে বলল, মা, আমারে অনেক মারছে শিউলির বাবা আর শিউলির বোন। মা বলল, তোকে আমি মানা করছিলাম ওই বাড়িতে না যাইতে, তারপরও কেন গেলি? আমি জানতাম তোর কিছু একটা করব।
করব। এমন সময় সেখানে শিউলি গিয়ে বলল, তিলক আমাকে ক্ষমা করে দিও, আসলে আমি চাইছিলাম না তোমাকে মার খাওয়াতে, আমার বাবার চোখে পড়ে গেছো তাই এমন হয়েছিল। তিলক বলল, তুমি কি জুতা মেরে গরু দান করতে এসেছো? তোমার বিবেক বলতে কি কিছুই নেই? তুমি একদিন হলেও তো আমার সাথে সংসার করেছো, কিভাবে পারলে এভাবে আমাকে মার খাওয়াতে? এমন সময় সেখানে শিউলির বাবা আর শিউলির বোন লিপি গেল। শিউলির বাবা ডাক দিয়ে বলল, শিউলি তুই এখানে কেন? তার মানে এই তিলককে তুই আমার বাড়িতে যেতে বলেছিলি? শিউলি বলল, না বাবা, আমি তাকে যেতে বলিনি, সে গিয়েছিল। কিন্তু বাবা, তিলককে এভাবে মারাটা ঠিক হয়নি, তোমরা অমানুষের পরিচয় দিয়েছো। বাবা বলল, সে তোকে যেভাবে অপমান করেছে, অত্যাচার করেছে, তার কথা তুই কি ভুলে গিয়েছিস? সে তোর সাথে ভালোবাসার অভিনয় করে বিয়ে করেছিল, পরে তোর জীবনটা নষ্ট করে দিয়েছে। এবার শিউলি বলল, বাবা, আমাদের ডিভোর্সের ঘটনায় তিলকের কোনো হাত নেই, তিলক নির্দোষ। বাবা বলল, কি বলতে চাস তুই? শিউলি বলল, শোনো তাহলে বাবা। তিলকের মা রমিদা বসে বসে পান চিবাচ্ছে আর শিউলিকে ডেকে বলছে, বোমা, এই বোমা, এদিকে আসো। শিউলি 3 দিন ধরে খুব অসুস্থ, ভালো করে হাঁটতেও পারে না। আস্তে আস্তে করে শাশুড়ির সামনে গেল। শাশুড়ি বলল, কিরে, তোমাকে ডাকলে কি কথা তোমার কান পর্যন্ত পৌঁছায় না? আসতে এতক্ষণ লাগে কেন? শিউলি বলল, মা, আমার শরীরে অনেক জ্বর, আমি হাঁটতে পর্যন্ত পারছি না। শাশুড়ি এবার ধমক দিয়ে বলল, এই নবাবের বেটি, আমার বাড়িতে এসব নবাবগিরি দেখাতে পারবি না। এরকম জ্বর আসলে কিছুই হয় না। ওয়াশরুমে আমার অনেক কাপড় চোপড় জমা হয়েছে, ওগুলো ধুয়ে দাও। শিউলি বলল, মা, আমি এই অসুস্থ শরীর নিয়ে কিভাবে কাপড় কচবো? আমি পারবো না। শাশুড়ি আগুনের মতো রেগে গিয়ে বলল, এই নটির ঘরের নটি, আমার মুখের উপরে কথা বলিস কোন সাহসে? আমার ছেলেটারও তো ফুসলিয়ে ঠিকই বিয়ে করে নিয়েছিস, এখন কাজ করবি না কেন? শিউলি বলল, মা, আমি আপনাদের বাড়ির কাজের মেয়ে না যে সব কাজ আমারই করতে হবে। শাশুড়ি বলল, আচ্ছা, তাহলে এখন তো পাখা গজিয়েছে তাই না? দাঁড়া, পাখা আমি ভাঙবো। শিউলি বলল, ঠিক আছে মা, আপনি যাই পারেন তাই করেন, বলেই চলে গেল। একটু পর তিলক বাসায় আসলো। মায়ের রুমে যেতেই দেখলো তিলকের মা চুল ছেড়ে দিয়ে কান্না করছে। তিলক জিজ্ঞাসা করলো, মা, কি হয়েছে তোমার? তুমি কান্না করছো কেন? রমিদা আরো বেশি কান্না করে করে বলল, বাবা, তোর বউ আমাকে অনেক মারছে, দেখ আমার চুল টেনে ছিঁড়ে ফেলছে, এভাবে প্রতিদিন আমাকে মারে। তোকে তো আমি কোনোদিনও বলি না, আজকে বললাম, কারণ তোর বউ যে কোনো মুহূর্তে আমাকে খুন করে ফেলতে পারে। তোকে আমি প্রথম দিন থেকে বলেছিলাম এই মাইয়া ভালো হবে না। তিলক তার মায়ের এসব কথা শুনে বলল, মা, তোমাকে যে শিউলি প্রতিদিন এইভাবে অত্যাচার করে তুমি আমাকে কোনোদিনও বলনি কেন? মা, আমি তাকে আজকে তালাক দিয়ে আমার বাড়ি থেকে বের করে দেব। কিন্তু মা, আমি কাবিনের টাকা পাবো কোথায়? মা বলল, দরকার হলে আমাদের বাড়ি বন্ধক দেব, বাড়ি বন্ধক দিয়ে হলেও তোর বউয়ের কাবিনের টাকা দিয়ে দেব। ঠিক আছে মা, আমি যে কোনো কিছুর বিনিময়ে ওই মানুষরূপী পিশাচকে আমি বাড়ি থেকে বের করব। আজকের পর থেকে আমার বাড়িতে তার রিজিক শেষ। এবার তিলক বলল, তার মানে মা, এইসব কিছু তুমি করেছিলে? মা, কেন তুমি আমার এত সুন্দর সাজানো সংসার ভেঙে দিলে? শিউলি তোমার কি ক্ষতি করেছিল? শুধু তোমার কারণে আমি শিউলির বিরহে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। মা, তোমাকে আমি কিভাবে বোঝাবো? আমার যে মৃত্যুর যন্ত্রণার চেয়েও আরো বেশি কষ্ট হচ্ছে। তুমি আমার মা নও, মা নামে ডাইনি। এবার মা বলল, বাবা, আমি ভুল করেছিলাম, তুই আমাকে ক্ষমা করে দে। আমি চাইছিলাম আমার বোনের মেয়েকে তোর সাথে বিয়ে দিতে। বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি আমাকে ক্ষমা না করো, আল্লাহ আমাকে ক্ষমা করবে না। শিউলি বলল, এখন ক্ষমা চেয়ে আর কি লাভ হবে? যা হবার তো হয়ে গেছে। তিলক তার শ্বশুরকে বলল, আব্বা, আমি আপনার মেয়েকে আবার বিয়ে করতে চাই। নজিব বলল, এটা হয় না। শিউলি বলল, বাবা, আমিও তিলককে দ্বিতীয়বারের মতো বিয়ে করতে চাই। তিলকের মা বলল, বিয়াই, চলেন আমরা হুজুরের কাছে যাই, গিয়া সবকিছু বুঝাই বলি, হুজুর হয়তো কোনো একটা ফয়সালা দেবে। নজিব বলল, আপনি যখন আপনার ভুল বুঝতে পেরেছেন, ঠিক আছে, চলেন। সম্মানিত ভিউয়ার্স, আমাদের সমাজে পুত্রবধূ আর শাশুড়ির সম্পর্ক দিন দিন এতই খারাপ হয়ে যাচ্ছে যে তাদেরকে দেখলে মনে হয় শাশুড়ি আর পুত্রবধূ 203, একজন আরেকজনকে সহ্য করতে পারে না। শাশুড়ি যদি তার মেয়ে মনে করলে আর এইসব সমস্যা হয় না। পুত্রবধূ যদি তার শাশুড়িকে একটু মায়ের নজরে দেখতো, জীবনেও খারাপ ব্যবহার করতে পারতো না। তাই একটু নম্র হন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন। ধন্যবাদ। রচনা ও পরিচালনায় এম ইদ্রিস, প্রযোজনায় FA নয়ন চৌধুরী।